উচ্চ স্বরে কখনো কথা বলো না। স্বামীর অনুগত হওয়ার চেষ্টা করো আর তার সেবায় নিজেকে আত্মনিয়োগ করো, কারণ তার চরণ বা পদতলে তোমার জান্নাত। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি রোমা আফরিন, ঢাকা থেকে আবারও চলে আসলাম ছোট্ট মিনি ব্লগ জার্নিতে। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমার সকল লাভের ভিউয়ার্সরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। নামাজ পড়ার পর আমি আজকে সকালের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার ব্যালকনি থেকে এই বাড়িঘর ছাড়া আর এই কারখানা ছাড়া কিছুই দেখা যায় না। সো আমি ভালো কিছুই দেখাতে পারলাম না। তারপর একটু পাখির শব্দ প্লাস হচ্ছে ভোরের একটা আলো বাতাস, এই তো একটু জাস্ট ফিল করার জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তো খোলা আকাশ, চারিদিকে দেয়াল আর শুধু বিল্ডিং। যাই হোক বন্ধুরা, দেখো আমি আজ ঘুম থেকে উঠে গেছি আর আমি এখন রিসেন্টলি হয়তো তোমরা দেখবা কয়েকটা ভিডিওতেই দেখেছি, আমি কিন্তু ভোরের পাখি হওয়ার চেষ্টা করতেছি। আই উইল ট্রাই মাই বেস্ট, বাট আমি বলতে পারতেছি না আমি কতটুকু পারবো। এতে কিন্তু আমার বর সবচেয়ে বেশি খুশি হয়, আমাকে দেখতেছে খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠতেছি, তাড়াতাড়ি ঘুমাইতে যাইতেছি, প্লাস আমি সব কিছু আগে আগে একটু গুছগাছ করে রাখতেছি। আর আমার বর তো তোমাদের বলছি, সে কিন্তু সবসময় পছন্দ করে পরিপাটি থাকা আর সব কিছু পরিপাটি রাখা। এই তো আমি অলওয়েজ চেষ্টা করি তার পছন্দ মতো সব কিছু করার, আর যেহেতু তার পছন্দ মতো করতে পারলে সে অনেক বেশি খুশি হয়। আর কি বলবো, যাই হোক দেখো আমি কিন্তু ঘুম থেকে ওঠার পর যেসব কাজগুলি করি, যেমন সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্যালকনিতে যাই, আমি কাপড়গুলি নিয়ে আসছি, প্লাস হচ্ছে যে কিচেন টাওয়াল ছিল সেটাও নিয়ে আসছি। দেন আমি পাকের ঘরে এসে যে থালা বাসন রাত্রে ধুয়ে রাখছিলাম সেগুলি যেখানকারটা সেখানে রেখে দিয়ে খালি করে নিচ্ছি। আর এই তো দেখো ম্যাশ হোল্ডারটা কিন্তু পুরাই খালি হয়ে গেছিলো আর একটু ধুলা পড়ছিল, তাই একটু এটাকে ক্লিন আউট কইরা এখানে আমার কিছু কাগজ রাখতে হবে, যেহেতু যে আমার চুলায় গ্যাস লাইট দিয়ে জ্বলে না, অটো গ্যাস লাইট আছে, তো আমাকে কাগজ দিয়ে এই ম্যাচ লাইট দিয়ে চেক আউট করতে হয় একটু পরপর যে গ্যাস আসলো কি না বা বাড়লো কি না, এই আর কি। তো বারবার কাগজ খুঁজতে ঝামেলাও হয়ে যায়, আবার অনেক সময় রাবারগুলি যখন আমি আমার অয়েল জারগুলি টিস্যু চেঞ্জ করি তখন লাগে, হাতের কাছে পাওয়া যায় না। সো এখানে আমি একসাথে রেখে এই তো ব্যালকনির তোমার হচ্ছে কিচেনের এক কর্নারে রেখে দেই। তো 3-4টা ম্যাচ এখানে অলরেডি রেখে দেই, কারণ হাতের কাছে থাকলে দেখা যায় খুঁজতে হয় না। আমার কাছে এই জিনিসগুলি খুব ভালো লাগে, যেখানে যেটা রাখি ওটা কিন্তু আমি হাত দিলেই পেয়ে যাই, আর এলোমেলো হয় না, এতে টাইমটাও সেভ হয়, প্লাস হচ্ছে তোমার কাজটাও খুব সহজ হয়ে যায়। আর এই তো উপরে একটু ডাস্ট ছিল, এটাও আমি ক্লিন করে নিচ্ছি সাথে সাথে। আর পাশাপাশি আমি কিন্তু এই বোতলগুলি এক একটা করে ফিল করে নিচ্ছিলাম, রিফিল করে। আর এখানে দেখো আমি আমার সেলফটা কিন্তু খালি করে নিয়েছি। খোলামেলা দেখতে আমার কাছে খুব ভালো লাগে, আর ক্লিন আউট থাকলে মনটাও একরকম চোখের একটা প্রশান্তি। আর এই তো বন্ধুরা, এখন দেখো আমার কিচেনটা কিন্তু একদমই রাতে যেভাবে রেখেছি সেভাবেই ছিল। আর এই তো রাত্রের বাবা একটু টিভি দেখছে, প্লাস হচ্ছে এখানে টুকটাক খাওয়া দাওয়া করছিল, তো আমি এগুলি আগে মনে হয় সরাই ফেলেছি, স্কিপ হয়ে গেছে। যাই হোক, আর এই সেন্টার টেবিলটাকে আমি একটু মুছে নিচ্ছি, এটা দৈনন্দিন কাজ। ঘুম থেকে ওঠার পর আমি একটু হালকা পাতলা ঝেড়ে নিই। তারপরও রাত্রে ছেলেরা দেখা যায় সব ক্লিনের পরও যখন একটু খেলাধুলা করলে এলোমেলো করে ফেলে, তখন অনেক সময় হয়তো করাই হয়ে ওঠে না। একবার জায়গায় দুইবার ক্লিন আউট করতে গেলে নিজেরও তো একটা শরীর বলো, এনার্জিও তো একটা থাকতে হয়, তো অনেক সময় মাঝে মাঝে রাগ করেই করা হয় না। তারপর অলওয়েজ সবসময় চেষ্টা করি করে রাখার, দু একটা গাড়ি এদিক সেদিক পরেই থাকবো, এটা আর নতুন কিছু না। তো আমি কিচেনে মানে এখন তোমার ওয়াশরুমে চলে আসছিলাম, তো এখানে দেখলাম যে শ্যাম্পুর প্যাকেট ছিল, প্লাস হচ্ছে এখানে টুকিটাকি কাপড় ভিজানো ছিল, বাবু হিসু করছে, এগুলি ধোয়ার জন্য সব কিছু আর কি ভিজিয়ে রেখে গেলাম, আর এগুলিকেও অফ ক্যামেরায় ধুয়ে নিছিলাম। আর আমার এই তো ওয়াশরুমে দু একটা সেটিংয়ের ইটা তোমাদেরও দেখাই দিলাম। তো কাজ করতে করতে যখন একটু ক্লান্ত হয়ে যায়, আর আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু অবশ্যই আগে পানি খাই, 1 গ্লাস পানি খাওয়ার পরে তারপরে যদি খেজুর আমার এখন শেষ হয়ে গেছে, তো খেজুরটা আগে খেয়ে নিই। আমি অলওয়েজ 3 থেকে 5টা খেজুর খাই কন্টিনিউয়াসলি, খাওয়ার পর একটু পানি খাওয়ার পর আবার হাঁটাহাঁটি করার পর 9টা-10টার দিক দিয়ে তারপরে ব্রেকফাস্টটা করে নেই। আর না হলে আমি আর সকালে কিছু খাই না, কারণ খেজুরটা অনেক উপকারী, এটা যারা জানো তারা তো জানোই। আর এখন আমি ভাবতেছি যেহেতু এই আমার ফ্রিজগুলি ছিল, মানে হালকা একটু উপরে জাস্ট একটু মুছে নিব, একটু টুকটাক ধুলা পড়েই যায় সব সময়, কারণ ফ্রিজটা সারাদিন অনেকবার খোলা হয়। এই জন্য আমি ফ্রিজটা একটা সুতি কাপড় দিয়ে হালকা একটু ভিজা অবস্থায় আর কি মুছে নিচ্ছি, যেহেতু টুকটাক দাগ ছিল। আর আমি এখন টুকিটাকি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি, চেষ্টা করতেছিলাম আর কি, যাই হোক উঠতে পারছি। তো এই জন্য আমি ভাবলাম আমি ঘরের প্রত্যেকটা জিনিস মানে যেগুলি মুছা যায় সেগুলিকে আগে একটু ক্লিন করে নেই, জাস্ট কয়েক মিনিটেরই তো ব্যাপার। একটা ক্লিন আউট করতে হয়তো 5 থেকে 10 মিনিটই লাগবে, আমার ইনাবাজে 30 মিনিটে আমার টোটাল ঘরের কাজগুলি কিন্তু হয়ে যায়। আর তারপরে আমি কিচেনে যাব, আর যেহেতু কিচেনেও তেমন ঝামেলা নেই, 2টা বেবি ঘুমাইতেছে,
বেবি আর বলি বাবু বলি সব কিছুই। আর আজকে একদম শরীরটা ভালো না, কয়েকদিন যাবৎ নানা রকম প্রবলেম দেখতেছি, ঠান্ডা লাগতেছে, জ্বর আসতেছে, তারপরে শরীরে একদম শক্তি পাইতেছি না, আর কাজ করার এনার্জিও পাইতেছি না, নানান রকম প্রবলেমে হয়ে যেতেছে। বুঝতে পারতেছি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, সরি না বুড়ো না, বুড়ি বুড়ি হয়ে গেছি। যাই হোক, কিন্তু বুড়ি হয়ে গেলে চলবে না, কাজ করতে না পারলে অচল পয়সা কিন্তু কেউ রাখতে চায় না, অচল পয়সার কোনো মূল্যও থাকে না। তাই সচল হয়ে নিজেকে স্ট্রং রেখে মনোবল শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমি ওই যে বলে না থেমে গেলেই হেরে গেলে ওই অবস্থা হবে আমার, আমি কিন্তু একবারেই ঝরে পড়ে যাব। আমি সংসার জীবনে, বাহিরের জীবনে আর এই প্ল্যাটফর্ম জীবনে হেরে যেতে চাই না, চেষ্টা করে যেতে চাই। তারপর বাকিটুক আল্লাহ জানে, আল্লাহ মালিক, তিনি যা চাইবে তাই হবে। কিন্তু আমি এভাবেই করতে চাই, এভাবেই আমি অ্যাক্টিভ থাকতে চাই, কারণ লো অ্যাক্টিভিটি আমার কাছে একদম ভালো লাগে না। ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তখন দেখা যাবে অলস আর শয়তানের মস্তিষ্ক একসাথে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমি সবসময় অলস শুনে আসছি, আসলে ঠিক তাই। অ্যাক্টিভ থাকলে কিন্তু এগুলি বাসা বাঁধার কোনো টাইম পায় না, বরং বাসা থেকে ঝেড়ে ফেলে আমরা দিই। অনেকক্ষণ কথা বলছি কিন্তু এখন কিন্তু আমি আমার এই তো যে সোফার এগুলি ছিল এগুলি একটু ক্লিন আউট করে নিয়েছিলাম এই কাপড়টা দিয়েই, কারণ এখানে একটু ধুল পড়ে যায়, আর সবসময় ঝাড়ু দিয়ে করলে কিন্তু সবসময় সব ধুলাটি যায় না। তাই একটু ভাবলাম যেহেতু একটু লেন্দি সময় আমার হাতেই আছে, সো আমি এগুলিকে একটু ক্লিন আউট করে নিই। এই তো বন্ধুরা, আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো বা জয়েন হয়ে আছো, তারা অবশ্যই একটা লাইক দিও আর একটা কমেন্টস করে জানাও। আমি কিন্তু সবসময় এভাবে কাজ করে থাকি, ঘুম থেকে ওঠার পর কিন্তু আমরা সরাসরি কেউ কিচেনেও যাই না আর খাওয়াও শুরু করি না। তো অনেক কাজ থাকে, আর গৃহিণীদের তো কাজের শেষ নাই। আমরা কি ধরনের কাজ করব, কতটুকু কাজ করব, আসলে এগুলি সব আগে থেকেই মাথায় সেট হয়ে থাকে। আর কি করব রাত্রেবেলা থেকেই মাথায় সেট করা থাকে যে কি রান্না করতে হবে, না হলে প্রত্যেক দিনে একটা টেন্স থাকে। আর এই পেইনটা কিন্তু মারাত্মক একটা জিনিস, যে কন্টিনিউয়াসলি দেখা যায় মাথার মধ্যে একটা পেইন দিয়েই যাইব যে কী রান্না এটা আমি সবসময় আমার শাশুড়ি মুখে আমার মুখে শুনতে, প্রত্যেক দিন একটা টেন্স নিতে ভালো লাগে না, প্রতিদিন কী রান্না করবো আসলে এরকম করে। কিন্তু যারা এই শিডিউলটা মেনটেন করে চলে তাদের ভেতরে কিন্তু এই জিনিসটা থাকে না, কী রান্না করব। আর আমরা অ্যাক্টিভ গৃহিণীরা কিন্তু সবসময় আগে থেকেই সেট করে রাখি, কালকে এটা হবে, পরের দিন এটা হবে। আর যারা লিখে টিখে রাখে তাদের জন্য তো আরও বেটার। যাই হোক, আমি ওই সব কাজগুলি শেষ করে কিন্তু আমি আমার এই রুমে চলে এসেছি। এইগুলি আমি এমনি অফ ক্যামেরা করে নিয়েছি, যেহেতু আমার ক্যামেরা হোল্ডারটা এত বড় আর কি স্ট্যান্ডটা নাই, আর করতে গেলে দেখা যায় আমারকে দেখা যাবে। তো আমি এইভাবে করে আগে পরে সরিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করেছি। এই তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমার কিচেন র্যাক, কিন্তু এটা কিন্তু আমি ঘরে রেখেছি, যেহেতু আমার কিচেনে একদম জায়গা নাই। তো আলমিরার সাথে এখানে রেখে দিচ্ছি। আর এই তো পানির জারগুলো কিন্তু আমি রিফিল করে এখানে রেখে দিচ্ছি। আর আরেকটা কথায় আসি, ইদানিং কিন্তু অনেক ইউটিউবার আছে, যারা অনেক প্রিয় আপুরা আছে, আমাকে অনেক কথা বলে, অনেক হেল্প করে, অনেক দিকে উৎসাহ করে। লিপি আপু আছে, লিপি আপু কিন্তু প্রত্যেকটাকে ওই যে বলে না এনার্জি ড্রিঙ্ক হয়ে গেছে, সবাইকে সাপোর্ট করতেছে। পলি আপু আছে, রাবে আপু আছে, দীপা আপু আছে, তারপরে তোমার বিথি আপু আছে, শিশির আপু আছে, ঠিক আছে। তো তারা তো অনেক বড় ইউটিউবার, আরও বড় ইউটিউবার আছে আর কি। তাদের সাপোর্টে মনে হয় তারাই আমাদের কাছে একটা লাঠি ছোটা হয়ে গেছে। তাদের উৎসাহ আর কাজে কিন্তু আমরা এগিয়ে যাই, আর আমাদের উৎসাহ কাজে তারা এগিয়ে যায়। এটাই, একজনকে সাপোর্ট করবে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর কিছু আপির কথা আছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, কিন্তু কি তাদের কথা কাজ দেখলে মন, কলিজা আর চোখ প্রশান্তি হয়ে যায়। আর দীপাপুর ঘরটা আর লুকটা দেখলে, আর একটা শিমুল আপুর ঘরে লোকগুলি দেখলে আমার কাছে কিন্তু চোখে একটা প্রশান্তি আসে। এত সুন্দর করে ওরা ডেকোরেট করছে, এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর জিনিস ওদের ঘরে, মাশাআল্লাহ সব কিছু মিলা ভালোই লাগে। তাছাড়া হেলেনাপুর ঘরটাও আমার কাছে অনেক ভালো লাগে। আর অনেক বড় ব্লগার আছে যাদের ঘর কাজকর্ম আসলে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে। বাট আমি মনে করি আমরা যেরকম আসি, বা আমরা আরও অনেক ব্লগার আপুরা যার ঘরে যা আছে তা নিয়ে আমরা স্যাটিসফাই, কিন্তু দেখতে তো ভালো লাগে সবারই, এই আর কি, তাই বললাম। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন সকালে নাস্তা করে নিব, আর নাস্তাটা কিনে এনেছিলাম, আর সব কিছু গুছগাছ করে নিয়েছি, ছেলেকেও ডাক দিয়ে দিচ্ছি। তো এখন আমি নাস্তাটাকে একটু সুন্দর করে ডেকোরেট করে নিব। আর আমি আমার ঘরে তো ফাইনাল লুকটা তোমাদের সম্পূর্ণই দেখিয়ে দিলাম, আমি কিভাবে গুছগাছ করে নিয়েছি। আর আমার এই কাজ দেখে আমার বড় উঠে কিন্তু আমাকে খুশি হইয়া, যেহেতু আমি খুব আর্লি উঠতেছি, দেন আমি আমার সব কিছু পরিপাটি করে টিপটপ থাকতেছি, সো আমাকে একটা গিফট দিছে, যেটা কিনা আমাকে অনেক আগে দেওয়ার কথা ছিল। সে আয়না রাখছে কিন্তু আমাকে দিতে ভুলে গেছিলো, কালকে সে রাত্রে এটা নিয়ে আসছে আমার এই কাজ দেখে, আর আমাকে গিফট করছে। আমি কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছি, বিশ্বাস করবো না, আমার কিন্তু অনেক বেশি চাওয়া না,
আমাকে কেউ যদি খুশি হয় 10 টাকার ঝালমুড়ি খাওয়া, আমি কিন্তু এটাতে মন ভইরা যাব বা মন ভইরা খুশি হয়ে মানে করো অনেক কিছু মনে করে নিব। কিন্তু যে আমাকে নিয়ে ট্রিট দিতে হইব, বড় বিশাল কিছু করতে হইব, আমি সেরকম মন মাইন্ডেড না। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই দোয়া করবে। আর আমার কথায় যদি কেউ হার্ড হয়ে থাকে, অবশ্যই আমার কথাগুলি ক্ষমা চেষ্টা দেখে দেখবে, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফাইনালি কি পেয়েছি। হ্যাঁ, এটা অবশ্যই দেখে বুঝে গেছে এতক্ষণে, এটা হচ্ছে কিন্তু জাফরান, যেটাকে সাফরান বলে আর কি সবাই। তো এই তো আমার এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আর এটা কিন্তু আমার জন্য নিয়ে এসেছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।